ডিজিটেক কম্পিউটার সেন্টার থেকে আমি পৃথা বলছি। আজকে আপনাদের সামনে আমি একটি সাইকেলের অ্যানিমেশন করে দেখাবো এবং যেটা আমরা পাওয়ার পয়েন্টে করে নেব। তো এই অ্যানিমেশনটা বানানোর জন্য প্রথমেই আমাকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করে নিতে হবে MS PowerPoint. After that we have to go to insert and then take a rectangular shape. এরপর শেপটা আমাদেরকে ফিল করে নিতে হবে। তারপর ব্লকের জন্য আমাদের অ্যাগেইন একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে, স্ক্রিনে যেমনটা দেখাচ্ছে ঠিক সেই মতো, এবং কন্ট্রোল ডি করে আমরা ওটাকে ডুপ্লিকেট করে অ্যালাইনমেন্ট ঠিক করে নেব প্রথমটার জন্য। তারপর কন্ট্রোল ডি আমরা পরপর এইভাবে করে নেব। সবগুলো একসাথে সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল জি দিয়ে ওটাকে গ্রুপ বানিয়ে নেব এবং ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা অ্যাগেন একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নেব। শেপ ফিলে গিয়ে আমাদের একটা লাইট কালার দিতে হবে এবং বেসিক শেপস থেকে একটা সানের শেপ নিয়ে নেব। তো শেপ ফিল ইয়েলো কালার দিয়ে করব এবং আউটলাইনটা নো আউটলাইন রাখবো এবং এর পাশাপাশি গ্লো অ্যাড করে নেব। অ্যাগেইন আমাদেরকে শেপসে যেতে হবে এবং সেখান থেকে ক্লাউডের একটা শেপ নেব। শেপ ফিলে হোয়াইট কালার রাখবো এবং শেপ আউটলাইনে নো আউটলাইন। এর পাশাপাশি আমরা কন্ট্রোল উইথ ডি অ্যাপ্লাই করে নেব ডুপ্লিকেসি করার জন্য। অ্যাগেইন অ্যালাইনমেন্ট ঠিক করে কন্ট্রোল উইথ ডি প্রেস করে যেতে হবে স্লাইডের একদম এন্ড অবধি। নেক্সট ক্লাউডসের যে দুটো রো আছে সেটা অল সিলেক্ট করে একটা গ্রুপ বানিয়ে নিতে হবে। আইদার কন্ট্রোল উইথ জি, নয়তো আমি ওপরে অপশন থেকেও করে নিতে পারবো। এর পাশাপাশি আমাদেরকে একটা ওভাল শেপ ইনসার্ট করতে হবে এবং সেখানে সেভ ফরম্যাটে গিয়ে লেন্থ আর ব্রেথ আমাদেরকে 4 সেন্টিমিটার রাখতে হবে। তো রোডের উপরে সার্কেলটা বসিয়ে সেভ ফিলে নো ফিল অ্যান্ড সেভ আউটলাইনে আমরা ওয়েটে ক্লিক করে 6 পয়েন্ট করে নিতে হবে। অ্যাগেইন আমরা ইনসার্টে যাব এবং সেখানে স্টার্টস এবং ব্যানার্সের মধ্যে স্টার্ট 32 বলে যে পয়েন্টস লেখা আছে সেটা ইনক্লুড করে নেব। সাইজে গিয়ে আমরা সাইজটা 3.9 সেন্টিমিটার করে নেব এবং অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এরপর সাইকেলে যেমন স্পোক থাকে সেটা যেরকম হয় ঠিক সেই মতো মাউস দিয়ে আমাকে করতে হবে এবং সিমিলার আরেকটা শেপ ডুপ্লিকেট করে সাইডে আনতে হবে। নেক্সট আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিতে হবে এবং যেমনভাবে স্ক্রিনে দেখাচ্ছে ঠিক সেই মতো করে আনতে হবে। মুভিংয়ের জন্য আমরা স্কলার ইউজ করে নেব এবং ডুপ্লিকেট করে আমরা একটা উল্টো 4 শেপের মতো বানিয়ে নেব। 6টা টোটাল রেক্ট্যাঙ্গুলার শেপ ইউজ করেছি ডিজাইন করার জন্য। এরপর অ্যাগেইন আমরা ইনসার্ট শেপসে একটা ছোট্ট রেক্ট্যাঙ্গুলার শেপ বানিয়ে সেন্ট ব্যাকওয়ার্ড থেকে সেন্ট ব্যাক করে নেব। এইভাবে শেপ ফিল আমরা রেড কালার দিয়ে করে নেব। নেক্সট একটা ওভাল শেপ ইউজ করে ওর সাইজ 0.5 সেন্টিমিটার করে স্পোকের মিডলে দেব। শেপ ফিল উইথ রেড করতে হবে। সেমভাবে আরেকটা চাকাতেও আমরা করে নেব। শেপ ফিলে গিয়ে এরপর কালার দিয়ে দেব এবং প্রত্যেকটা রেক্ট্যাঙ্গুলার শেপে। নেক্সট শেপস থেকে ফ্লোচার্টের মধ্যে ম্যাগনেটিক ডিস্ক বলে যে শেপটা আছে ওটা নিতে হবে সিটের জন্য। তো শেপ ফিলে গিয়ে একটা কালার আমরা সিলেক্ট করে নেব অ্যাকর্ডিং টু আওয়ার চয়েস এবং নেক্সট ওটার ডুপ্লিকেসি ক্রিয়েট করার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করব এবং সেটা আমরা ক্যারিয়ারের জন্য করব। সেন্ড ব্যাক করতে হবে এবং অ্যারেঞ্জ গ্রুপে গিয়ে সেটা করে নেব। এটা শেপ ফরম্যাটে করতে হবে। অ্যাগেইন হ্যান্ডেলের জন্য একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এইভাবে ডিজাইন করতে হবে, ডুপ্লিকেট করে টি এর মতন করে নিতে হবে। এরপর শেপ এফেক্টসে গিয়ে 3D রোটেশন প্যারালালে গিয়ে আমরা স্ক্রিনে যেটা নিয়েছি ওটা অ্যাপ্লাই করে দেব। এরপর অ্যানিমেশন ট্যাব থেকে স্পিন অ্যানিমেশন সিলেক্ট করে নেব অ্যান্ড দেন অ্যানিমেশন পেনে গিয়ে এফেক্টসে 0 অ্যান্ড সব কটা এবং টাইমিংয়ে স্টার্ট উইথ প্রিভিয়াস ডিলে 0 সেকেন্ডস এবং ডিউরেশন 3 সেকেন্ডস রাখবো অ্যান্ড সবার লাস্টে রিপিট আনটিল এন্ড অফ স্লাইড আমাদেরকে করে নিতে হবে। আরেকটা হুইলেও সেম অ্যানিমেশন দিয়ে নেব। এবার এটাই আমরা ফুল স্ক্রিনে একবার দেখে নেব আমার অ্যানিমেশনটা কীরকম দেখাচ্ছে। তো দেখুন এইভাবে আমাদের দেখাচ্ছে যে ঠিক হুইলটা যেভাবে মুভ করে রোডে চলার সময় তেমনটা। রোডের ওপর দিয়ে সাইকেল যাবে এবং সেই কারণে হুইলগুলো অ্যাগেইন আমরা ব্ল্যাক যে রোডটা আছে তার উপর আনতে হবে। অ্যাগেইন ফুল স্ক্রিনে দেখি আমরা শেপ করে নেব অ্যাকিউরেট যাতে হয়। এরপর জুম ইন করে রোডে ডুপ্লিকেট করে রাইট সাইডে ইনক্রিজ করা হয়েছে এবং শেপ ফরম্যাটে গিয়ে নো আউটলাইন করতে হবে। অ্যালাইনমেন্ট অ্যাগেইন আমরা ঠিক করে নেব। জুম করেই এটা করতে হবে এবং প্রপার লাইনে আনার জন্য আমরা এক একটা শেপ নিয়ে অ্যালাইন করেছি। আপনি একবারে যদি করতে পারেন সেক্ষেত্রে এই স্টেপটা স্কিপ করে যাবেন। এরপর আমরা রোড অ্যানিমেশন ক্রিয়েট করব এবং গ্রুপ করে অ্যাড অ্যানিমেশনে চলে যাব। ওখান থেকে মোর মোশন পাথস থেকে লেফট সিলেক্ট করতে হবে। ঠিক আগের মতনই অ্যানিমেশন পেনে
স্টার্ট উইথ প্রিভিয়াস, ডিলে 0 সেকেন্ডস, রিপিট আনটিল এন্ড অফ স্লাইড এবং ডিউরেশন 30 সেকেন্ডস রাখতে হবে। রোডের মতন ক্লাউডসের জন্য ডুপ্লিকেট করে নেব, প্রত্যেকটাকে সিলেক্ট করে অ্যান্ড গ্রুপ করে আমরা অ্যানিমেশন বানিয়ে নেব। এটার জন্য অ্যাগেইন আমরা মোশন পাথসে গিয়ে লেফট সিলেক্ট করব অ্যান্ড অ্যানিমেশন পেনে গিয়ে টাইমে, উইথ প্রিভিয়াস, রিপিটে আনটিল এন্ড অফ স্লাইড এবং ডিউরেশন 30 সেকেন্ডস রাখবো। তো এইভাবে দেখুন রোডের ওপর দিয়ে সাইকেল যাবে, রোড মুভ করবে এবং সাথে ক্লাউডসও মুভিং হবে। তো সুন্দর একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা ক্রিয়েট করা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।